ভারতীয়দের একটা সমস্যা হলো, এরা যখন একটা অন্য দেশে যায় তার সাথে তার করাপশনটাকেও নিয়ে আসে। এরকম একটা রিসেন্ট কেস হয়েছে, এবং রিসেন্ট এটা মানে আমেরিকাতে 25 বছর থেকে দেখেছি যে ভারতীয়দের মধ্যে ভারতীয় ডাক্তাররা খুব আনফর্চুনেট, ভারতীয় ডাক্তাররা সবচেয়ে বেশিবার অ্যারেস্টেড হয়েছে এবং জেলে গেছে। তো রিসেন্টলি একটা কেস হয়েছে পেনসিলভেনিয়াতে। ডক্টর উসিন সাভানি এবং তার ভাই দুজনে মিলে একটা ডেন্টিস্ট অনেকগুলো ক্লিনিক চালাতো। একজনের, আমরা চোখি 420 বছরের জেল হয়েছে, আর একটা ভাইয়ের 415 বছরের জেল হয়েছে। 6টা ফ্রড করেছে। প্রথমত ভারত থেকে ডেন্টিস্ট এনেছে ইলিগালি, H1B দিয়ে এনেছিল, তাদেরকে মাইনা দিত না, দেখাতো তাদেরকে $150,000 মাইনা দিচ্ছে, তাই নিজেরা $75,000 কমিশন পকেটে উঠতো, যেটা ইলিগাল। সেকেন্ডলি, ডেন্টাল যেসব ইকুইপমেন্টগুলো ইউজ করতো সেগুলো ইলিগাল, মানে সেগুলো FDA সার্টিফাইড নয়, সেখানে ধরেছে। থার্ডলি, মেডিকেডে ফ্রড করেছে, অর্থাৎ এখানে গরিব লোকেদের জন্য যে ইন্স্যুরেন্স আছে সেখানে ফলস বিল ভরতো। তারপর এখানে মেডিকেল প্রোভাইডার বলে একটা ব্যাপার আছে, মানে প্রত্যেকটা ডাক্তারের একটা ন্যাশনাল মেডিকেল প্রোভাইডার একটা নাম্বার থাকে, সেই সব কিছু কিছু ডাক্তারের সাথে যোগসাযোগ করে, বাইরে তারাও জেলে যাচ্ছে, তাদের নামে ভুলভাল বিল করে ইন্স্যুরেন্সকে পাঠাতো, তো সরকারি ইন্স্যুরেন্স আর কি। মানে পাতিকথা ইন্ডিয়াতে যেভাবে ফ্রড করা শিখেছে। তো এখন প্রবলেম হচ্ছে একজন ডাক্তার যে, মানে এখানে প্রশ্নটা এটাই যে একজন ডাক্তার যে এত টাকা রোজগার করতে পারে, ভালো থাকতে পারে, তার এত কী লোভ। এটা কিন্তু আমি ভারতীয় ডাক্তার এবং বাঙালি ডাক্তারদেরকেও বলি যে না, তাদের 1 কোটি টাকা ইনকাম হচ্ছে না, তাদের 10 কোটি টাকা ইনকাম করতে হয়। আরে বাবা, তুই আগে ডাক্তার, মানুষকে সারানো এটা একটা সেবা ধর্ম, সেটা ভুলে গিয়ে যদি কেউ এরকম অর্থ পিসাচ হয়। এখন মুশকিল হচ্ছে আমেরিকাতে এটা সম্ভব, আমেরিকাতে একটা ডাক্তারকে 420 বছরের জেল দিতে পারে, ভারতে তো দিতে পারে না। ভারতে মেডিকেল অ্যাসোসিয়েশন সঙ্গে সঙ্গে মেকে বসবে। একটা ডাক্তারকে জেলে পাঠানোর চেষ্টা করেছিল, আপনারা জানেন যে ওই অরুন্ধতী শাহ, সেই কুণাল শাহ চেষ্টা করেছিল সুকুমার চক্রবর্তীকে জেলে পাঠানোর জন্য, তো তাকে জেলে পাঠানো যায়নি, কারণ মেডিকেল অ্যাসোসিয়েশন মেগে বসেছিল ম্যাল প্র্যাকটিসের জন্য। তো ব্যাপারটা হয়েছে এই যে, যদি সমাজের ইন্ডিয়ানদের মধ্যে, আমি জানি না মানে রামায়ণ মহাভারত পড়ে ইন্ডিয়ানদের কী লাভ হয়। আমি ওই জন্য বলি ছোটোবেলা থেকে আধ্যাত্মিকতার খুব গভীর শিক্ষা দেওয়া দরকার। আমি কে, এই ধারণাটা না এলে এই লোভটা যায় না। এই যে ডাক্তারটা আপনি ভাবুন, ইচ্ছা করলে খুব, এখানে একটা ডেন্টিস্ট খুব ভালো টাকা, একটা $500,000 হেঁচে খেলে রোজগার করতে পারে, তার কী দরকার ছিল $32 মিলিয়ন ফ্রড করার? সেটা অত টাকা নিয়ে কী করবে আমার জানা নেই। তো যাক, এখন গিয়ে 420 বছর এখন গিয়ে সারা জীবন জেলে কাটাক, আর কি করা যাবে। তো এর আগে তো অনলি ডক্টর, প্রচুর ইন্ডিয়ান ডাক্তার জেলে গেছে। আমি আসার থেকে পর দেখি যে যতগুলো আমি কেস, মানে কেলেঙ্কারি কেস শুনি, আদার দ্যান এই H1B ফ্রড করেছে, ম্যাক্সিমাম ইন্ডিয়ান ডাক্তার। এদের কী যে এত টাকা লোভ আমি বুঝতে পারি না। এবং মানে এবং ভারতীয় সংস্কৃতি, ভারতীয় দর্শন মহান, রামায়ণ মহাভারত মহান, এগুলো বলে লাভটা কী? রামায়ণ মহাভারত তো এর বিরুদ্ধেই শিক্ষাটা দেয়। তো কী এরা কী ভারতীয় শিক্ষা পেয়েছে আপনি বলুন?